Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 99. আজকে আমরা শিখব WH ওয়ার্ডের ব্যবহার। WH ওয়ার্ডস কোনগুলো? যে ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু হয় বা যে ওয়ার্ডগুলোর ভেতর WH থাকে, যেমন হু, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, এইগুলোকে আমরা WH ওয়ার্ড বলি। এগুলো আমরা সাধারণত প্রশ্ন করার জন্য ব্যবহার করে থাকি। তো এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স লিখব এবং কোন ওয়ার্ড কোথায় ব্যবহার করব, কি বোঝাতে, সেগুলো আমরা এখানে শিখব। তোমাদের বইতে কি আছে দেখো, WH ওয়ার্ডসের ব্যবহার। ইংরাজিতে WH ওয়ার্ডস বলতে হু, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হুম, হোয়াই, হাউ, হুজ প্রভৃতিকে বোঝায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যে এই শব্দগুলি বাক্যের প্রথমে বসে এবং ইন্টারোগেটিভ করার অন্যান্য নিয়মগুলি অনুসরণ করতে হয়। এই ওয়ার্ডগুলির সঙ্গে টু বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং অ্যাকশন ভার্বের ব্যবহার চলে। তাহলে আমরা কি দেখছি যে WH ওয়ার্ডগুলো আমরা ইন্টারোগেটিভ বাক্যে বা প্রশ্নসূচক বাক্যে প্রথমে ব্যবহার করছি, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে এই বাক্যগুলো শুরু হয়। এরপর বি ভার্বও বসে, আবার অ্যাকশন ভার্বও বসে। দেখো, হু মানে সে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটি, ওয়্যার মানে কোথায়, হুম মানে কাকে, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, হুজ মানে কার। এই মানেগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে প্রশ্নটা কোন WH ওয়ার্ড ব্যবহার করে করতে হবে। দেখো, হু এর ব্যবহার, এর উদাহরণ দেখো, তুমি কে। আমরা কি দেখেছি, হু মানে কি, সে। এখানে দেখো হু মানে সে লেখা আছে, এটা ভুল আছে, এটা কে হবে, সরি, প্রথমে আমি খেয়াল করিনি, এটা হু মানে কে হবে। তুমি কে, হু আর ইউ। সে কে, হু ইজ হি। কে তোমার ভাই, হু ইজ ইয়োর ব্রাদার। কে তোমার শিক্ষক ছিলেন, হু ইজ ইয়োর টিচার। এটা কে চায়, হু ওয়ান্টস ইট। তাহলে এইভাবে আমরা হু, কে এর পরিবর্তে ব্যবহার করব WH ওয়ার্ড হু। হোয়াট মানে কি, তোমরা সবাই জানো। তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। তার নাম কি ছিল, হোয়াট ওয়াজ হিজ নেম। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। সে কি করে, হোয়াট ডাজ হি ডু। দেখো, তাহলে কি জিজ্ঞেস করলে আমরা হোয়াট দিয়ে বাক্যগুলো শুরু করছি এবং তারপরে আমরা প্রয়োজন অনুযায়ী অ্যাকশন ভার্ব বা বি ভার্ব ব্যবহার করছি। হোয়েন, তুমি কখন যাও। হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন ডু ইউ গো, তুমি কখন পড়ো। হোয়েন ডু ইউ রিড, সে কখন বাড়ি এলো। হোয়েন ডিড হি কেম হোম, তারা কখন যাবে। হোয়েন উইল দে গো। দেখো, তাহলে কখন বোঝাতে আমরা হোয়েন ব্যবহার করছি। হুইচ মানে কোনটি, কোন কলমটি তোমার। হুইচ পেন ইজ ইয়োর, তোমার ব্যাগ কোনটি। হুইচ ইজ ইয়োর ব্যাগ, কোন বইটি তুমি চাও। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। হোয়ার মানে কোথায়, তোমার কলমটি কোথায়। হোয়ার ইজ ইয়োর পেন, তোমার বাড়ি কোথায়। হোয়ার ইজ ইয়োর হোম, তুমি কোথায় থাকো। হোয়ার ডু ইউ লিভ, রাম কোথায় যায়। হোয়ার ডাজ রাম গো। হুম মানে কাকে, তুমি কাকে চাও। হুম ডু ইউ ওয়ান্ট, সে কাকে পছন্দ করে। হুম ডাজ হি লাইক, অনিল কাকে কলমটি দিয়েছে। হুম ডিড অনিল গেভ দ্য পেন। তাহলে হুম মানে হলো কাকে। হোয়াই মানে কি, কেন, তুমি তুমি অনুপস্থিত কেন। হোয়াই আর ইউ অ্যাবসেন্ট, তুমি এত রোগা কেন। হোয়াই আর ইউ সো উইক, তুমি কেন এটা পছন্দ করো। হোয়াই ডু ইউ লাইক ইট, কেন সে এটা করেছিল। হোয়াই ডিড হি ডু ইট, তুমি এখানে এসেছো কেন হবে, এসেছেন আছে। হোয়াই ডিড ইউ কাম হিয়ার। তাহলে আমরা কেন বোঝাতে হোয়াই ব্যবহার করছি। তোমরা তাহলে দেখলে বাক্যগুলো কিভাবে তৈরি হলো। প্রথমে WH ওয়ার্ড, তারপর প্রয়োজন অনুযায়ী আমরা ভার্বের ব্যবহার করব এবং পাস্ট টেন্স থাকলে ভার্বের আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। আর যেহেতু এগুলো প্রশ্ন, তাই আমরা প্রত্যেকটা বাক্যের শেষে একটা করে জিজ্ঞাসা চিহ্ন বসাবো বা কোয়েশ্চেন মার্ক বসাবো। এরপর দেখো হাউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, হাউ মানে কি, কেমন। তিনি কেমন আছেন। হাউ ইজ হি, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ। এখানে দেখো কত বোঝাতেও হাউ ব্যবহার করা হচ্ছে। তিনি কেমন করে এলেন। হাউ ডিড হি কাম। তোমার কতজন ভাই আছে। হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ। তাহলে এখানেও কজন বোঝাতে হাউ ব্যবহার করা হচ্ছে। হুজ মানে কার, এই বইটি কার। হুজ বুক ইজ দিস, এটি কার বাড়ি। হুজ হাউস ইজ দিস, এই গাড়িটি কার। হুজ কার ইজ দিস। তাহলে তোমরা অনেকগুলো উদাহরণ দেখলে, উদাহরণগুলো ভালো করে পড়বে, এরপর তোমরা নিজেগুলো পড়বে।
দেখো এবার নিজে করো।